এখন পর্যন্ত বেশ কয়েকটা কাজ করছি, তার মধ্যে বলি আমাদের দুইজনের একটা ছবি দিয়ে একটা সেলাই মেশিন কেনার কথা ছিল। আমরা ওখানে 2টা সেলাই মেশিন কিনছিলাম নাসা ভাই। তো আমরা যদি তরসব বিল্লালের সাথে নাসা ভাইয়ের একটা ছবির ইনকাম 13,000 টাকা, সেখানে প্রায় 14,000 টাকা দুইটা সেলাই মেশিন কেনা যায়। তরসব বিল্লাল আর নাসা ভাই একসাথে দাঁড়ায় আছে। একজন গনি মিয়ার জন্য 10 লক্ষ টাকা ম্যানেজ করা কি মনে হয় অসম্ভব? অসম্ভব না, সম্ভব। আমি চাইলে না, সবাই চাইলে সম্ভব। সবার চাইতে হবে। আমি চাইলে কোনটা জানেন, আমি যদি বলি আমি আমার অ্যাকাউন্টে দিয়ে দিতে তাইলে সম্ভব, কিন্তু আমাদের উদ্যোগটা নিতে হবে নিজের সাহস নিয়ে, এখানে নিজের কন্ট্রিবিউশন। ইন্টারনেটে এটা প্রচার হোক, একজন কনি মিয়ার সম্পর্কে আসলে বিষয়টা জানুক, সাইমন সম্পর্কে যেভাবে মানুষের কাছে পৌঁছাইছে। প্রথমত কন্টেন্ট ক্রিয়েটরদের একটা ছোট্ট বিষয় না, অনেক মানুষের কাছে তাড়াতাড়ি চলে যায়। আজকের কনি মিয়া যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতো, 10 লক্ষ টাকা ম্যানেজ করার জন্য 10 ঘন্টা আমার যথেষ্ট। বাট এত রুগী থাকতে কেন কনি মিয়া জরুরি, কেন কনি মিয়ার পাশে আমরা দাঁড়াইলাম, সেটার কারণটা মানুষের কাছে পৌঁছাইতে হবে, মানুষকে ভাবাইতে হবে কেন কনি মিয়ার জন্য করবে। আপনার মনে হয় না যে কনি মিয়া যে অসুখে যে সমস্যা আছে, বা সাইমনের যে সমস্যায় ছিল, বাংলাদেশের কোনো না কোনো শিশু এরকম সমস্যা আছে, শত শত না, তাহলে কেন সবার চোখ সাইমনের দিকে ছিল? আমরা চাই কনি মিয়ার যে অ্যাকচুয়াল সমস্যাটা, আমি বিস্তারিত জানি না, আমি নাসা ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, প্লাস কনি মিয়ার কাছ থেকে নিজের মুখে শুনতে চাই। আসলে আপনার যে সমস্যাটা একটু আমাকে বলেন। এই ভিডিওটা শেয়ার করে দিবেন, এটা জানান দেওয়ার অনেক দরকার। বলেন আপনি কি সমস্যা? আমার সমস্যা হইতেছে যাবত একটু জোরেই বলেন, কারণ মাইক্রোফোন নাই অনেক। প্রায় 10 মাস যাবত আমার এই সমস্যাটা। তো প্রথম সমস্যা হয়েছিল আমার এই চোখ সমস্যা হয়েছিল, বামুরা চোখে আমার মানে কম দেখছিলাম। ওর ফ্যামিলি যে বললাম মা আমার এই চোখে মানে ঝাপসা দেখি কিবা দেখি, তো ফ্যামিলি মা বললো যে ডাক্তার দেখাও, হয় ডাক্তার দেখা, চশমা দেবেন ডব। এই ডব চশমা নিয়ে যায় যায় চোখ স্ট্রোক করছে, চোখটা স্ট্রোক হলো, প্রেশার আমার 100/200। এই প্রেশার হাই টেস্ট করতে করতে গেছে কিডনির মধ্যে। এখন ডাক্তারের রিপোর্টে আমার দুটোটা কিডনি ড্যামেজ। ডাক্তারে বলছে অতি শীঘ্রই কিডনি চেঞ্জ করতে বলছে। আপনারা জানেন আমার মা আমার একটা কিডনি দিবে, তো এখন কিডনি যে মানে ট্রান্সপ্লান্ট করবো, সেই কিডনির টাকাটা আমার কাছে আর নাই। তো এখন আমি সপ্তাহে 2টা করে আমার ডায়ালিসিস, ডাক্তারের রিপোর্টে 2টা করে ডায়ালিসিস আমার দেওয়া লাগে। তো টাকার সংকটে টাকা আমি ডায়ালিসিস, 1 টাকা ডায়ালিসিস দিই, যে হাতে ঘাড়ে দিলাম 1 মাস, তখন এই যে হাত দিয়ে আমি ডায়ালিসিস দিতেছি। তো এখন 7 মাস যাবো ডায়ালিসিস আমি দিতেছি। তো এখন আরও সপ্তাহে 1টা করে ইনজেকশন দিতে হয়, নাভি নিচে 1টা করে ইনজেকশন দিতে হয়, সেটা আমি দিতে পারছি না, টাকা সংকট। ওটাই ওই ইনজেকশন। তো এখন বলেন আপনি সমস্যা। এখন হ্যাঁ বিয়ে করছি ওটা আপনি ছেলে মেয়ে আছে? না, ছেলে মেয়ে না। না, বিয়ে করছে মানে বিয়ে করা হয়েছে, এটা মানে কাবিন করে রেখে দিচ্ছে, কিন্তু বউটা মানে উঠায়নি আসলে উনি অসুস্থতার কারণে। এন্ড আমরা এটা দেখছি নাসা ভাই বসুন, এই উদ্যোগটা নিছে, সাধুবাদ জানাই। মানবিক কাজে এরকম উদ্যোগ নেওয়ার জন্য। তরসব বিলালের দিকে অনেক মন্তব্যই করা যায়, কিন্তু আমি তো একটা মানুষ, একদিকে একসাথে কিন্তু চোখ রাখতে পারি না। তো আজকে যদি নাসা ভাই এই বিষয়টা নিয়ে কথা না বলতো, হয়তো জানতাম না বা আসা হইতো না। কিন্তু এখানে শুধু নাসা ভাই একা নয়, প্রত্যেকের ফোন আছে, প্রত্যেকেই। নাসা ভাই যখন বলছে এখানে ভিজিটিং আসার দরকার ছিল, শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যারা আছে বিশেষ করে, আমি একটু নাসা ভাইয়ের কাছ থেকে শুনতে চাই কনি মিয়ার পাশে আমরা কিভাবে দাঁড়াইতে পারি। কারণ আপনি একটু লাস্ট বলেন তো, কত লক্ষ টাকার দরকার আপনার? আচ্ছা 10-12 লাখ, তাহলে আমরা 10 লাখে ফিক্সড করতে পারি। জি ভাই, 10 লাখ হলে কি আপনার চলবে? চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিছু আমার মা কিছু টাকা আছে। ঠিক আছে নাসা ভাই, আপনি এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে মানুষের মানে যে দুর্যোগময় সময়ে যদি আমরা দাঁড়াতে পারি, থাকতে পারি, এটা একটা ভালো কাজ, ভালো লাগার কাজ। তো আমি সর্বপ্রথমে আমার সাথে বিল্লাল ভাইয়ের মানে সব বিষয়ে যে মাখামাখি বিষয়টা এমনও না, আবার যে মানে কাদা ছোড়াছুড়ি বিষয়টা এমনও না। আমি আগেও বলছি, এখনো বলি, আর সামনেও বলবো, একটা মানুষের সব কাজই সবার ভালো লাগতে পারে না, তবে হ্যাঁ আবার সব কাজ খারাপও না। তো আমি পরিমের বিষয়ে বেশ কিছুদিন আগে একটা লাইভ করছিলাম, তো লাইভটা বেশি একটা প্রচারণা হয় নাই, কারণ আমি একাই আসছিলাম। তো পরবর্তীতে আবার দেখলাম যে উনার এইটা কোনো ব্যবস্থাই হয় নাই, কোনো সমাধান হয় নাই। পরে যখন দেখলাম যে আসলেই সম্ভব, এই প্ল্যাটফর্ম থেকে যদি সবার সহযোগিতা থাকে, সবার উপস্থিতি থাকে,
তাহলে যেহেতু আমাদের উত্তরবঙ্গের যে ভাইরাল সাইমনের যে বিষয়টা সবাই জানে, বাংলাদেশ সবাই জানে যে অল্প সময়ের ভিতরে তার যে সমাধানটা হয়েছে, উনি ভাইরাল সেই জন্যই হয়েছে। আর একটা ভাইরাল বিষয় নিয়ে কিন্তু মানুষ ওটা নিয়ে বেশি মানে মানে ঝুঁকে পড়ে, হুমড়ি খেয়ে পড়ে। তো আমরা চেষ্টা করলে অবশ্যই কোনি ভাইয়ারটাও হবে, হয়তো একটু টাইম লাগবে। তো আজকে এখানে বিল্লাল ভাই আসছে, উনি উনার ব্যক্তিগত কাজ ওটা আলাদা বিষয় হিসাব, কিন্তু আজকে যে এখানে আসছে সোশ্যাল কাজ, মানবিক কাজ, তো এইটা আসছে অবশ্যই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যার যে ব্যক্তিগত কাজগুলো ব্যক্তিগতভাবে থাকবে, কিন্তু এই যে এইসব কাজে যদি আমরা একত্রিত হই, এটা একটা ভালো লাগার বিষয় অবশ্যই। আর আমরা এই কোনি ভাইয়ের জন্য আমরা যারা শেরপুরে, আমার জানা মতে আমাদের বাংলাদেশের ভিতরে 64 জেলার ভিতরে আমাদের শেরপুর জেলা আয়তনে ছোট হলেও এই শেরপুর জেলা সব থেকে, এই জেলা থেকে প্রচারণা করা সহজ, কারণ এত পরিমাণে ক্রিয়েটর আমাদের জেলায় আছে, আমার মনে হয় না বাকি 63 জেলায় আছে কিনা। তো অবশ্যই আমরা লাড়া দিলে, আমরা যদি এটা করার জন্য যদি মনস্থির করি, আমার দৃঢ় বিশ্বাস হয়ে যাবে, হয়তো একটু টাইম লাগবে। সবকিছু তো আসলে ফিক্স টাইমে হয় না। তো আমরা আসলে ফিক্স টাইমে ওইভাবে নিব না, চ্যালেঞ্জও করব না, আমরা এমন ভাবে করব, এক কথায় কোনি ভাইয়ের যে চিকিৎসা বাবদ যে অ্যামাউন্টটা প্রয়োজন, এটা আমরা যে যেমনে পারি প্রত্যেকটা মানুষ আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে একত্রিত করে দেখব যে আমাদের দ্বারা কতটুকু সম্ভব হইল, তারপর বাকি চিন্তা।